১৪০০ বছর আগে এক অন্ধকার সময়ে যখন গোটা পৃথিবী ছিল অজ্ঞতার গভীর অন্ধকারে নিমজ্জিত, ঠিক তখনই পৃথিবী আলোয় ভরে ওঠে এক মহামানবের আগমনে। তিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই ভিডিওতে আমরা জানব তার জন্মের সেই অলৌকিক ঘটনাগুলো, যা পৃথিবীকে বদলে দিয়েছিল চিরতরে। মক্কা ছিল তখন পৌত্তলিকতার কেন্দ্র। কাবাঘর, যা এক আল্লাহর ইবাদতের জন্য বানানো হয়েছিল, তা ভরে গিয়েছিল ৩৬০টি মূর্তিতে। মানুষ সেই মূর্তিগুলোর সামনে সেজদা করত, তাদের নামে বলি দিত। তারা বিশ্বাস করত এই মূর্তিগুলো তাদের উপাসনা কবুল করবে। অথচ একই মানুষ অন্যদিকে ভুলে গিয়েছিল ন্যায় বিচার আর মানবতার অর্থ। তাদের সমাজ ছিল বিভক্ত, ধনীরা ছিল ক্রূর, গরিবেরা ছিল নির্যাতিত, নারী ছিল শুধুই অপমানিত। কন্যা সন্তান হলে তা জন্মের পরপরই জীবন্ত মাটির নিচে কবর দেয়া হতো। সমাজের অন্যায় এতটাই প্রকট ছিল যে গোত্রীয় যুদ্ধ বিগ্রহ ছিল নিত্যদিনের ঘটনা। মানুষ লোভ, হিংসা আর ক্ষমতার মোহে অন্ধ হয়ে গিয়েছিল। ঠিক এই সময়ে যখন অন্ধকার যেন গ্রাস করে ফেলেছিল পৃথিবীকে, তখন আল্লাহ তাআলা ঠিক করলেন মানবজাতিকে পথ দেখানোর জন্য একজন পথ প্রদর্শক পাঠাবেন, এক মহামানব, যিনি সমাজে আলো ছড়িয়ে দিবেন। পৃথিবীর মানুষ তখন জানত না তাদের জন্য কি অপেক্ষা করছে। আরবের এই অন্ধকারময় সময়েই ৫৭০ খ্রিস্টাব্দে এক শুভ দিন উদিত হল। হিজাজের মরুপ্রান্তরে মক্কা নগরীতে সম্মানিত কুরাইশ বংশে জন্মগ্রহণ করলেন এক পবিত্র শিশু। নবীদের আগমন কখনোই সাধারণ কোনো ঘটনা নয়, বরং এটি মহান আল্লাহর পরিকল্পিত এক অসাধারণ আশীর্বাদ। এবং সেই পরিকল্পনারই এক অংশ ছিল আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর আগমন। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গর্ভবতী হলেন, তখন থেকেই তার জীবনে একের পর এক অলৌকিক ঘটনা ঘটতে শুরু করল। প্রথমত তিনি দেখলেন এমন এক স্বপ্ন, যা তার অন্তরে এক গভীর প্রশান্তি ও বিশ্বাস এনে দেয়। সেই স্বপ্নে তিনি শুনলেন এই সন্তান হবে আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ রহমত। তার কারণে পৃথিবীর অন্ধকার দূর হবে। তিনি দুনিয়াকে ন্যায় ও সত্যের আলোয় উদ্ভাসিত করবেন। এই স্বপ্ন শুধু একটি সান্ত্বনা ছিল না, এটি ছিল এক প্রতিশ্রুতি। তিনি অনুভব করলেন এই সন্তান সাধারণ কোনো শিশু নয়, বরং এটি হবে মানবজাতির মুক্তির আলোকবার্তিতা। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পুরো গর্ভকালীন সময় ছিল অন্য যে কোনো নারীর গর্ভধারণের অভিজ্ঞতার তুলনায় সম্পূর্ণ ভিন্ন। সাধারণত একজন গর্ভবতী নারী নানাবিধ শারীরিক ও মানসিক সমস্যার মধ্য দিয়ে যান, কিন্তু আশ্চর্যজনকভাবে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ক্ষেত্রে তা হয়নি। তিনি কোনো কষ্ট বা ক্লান্তি অনুভব করেননি, বরং তার অন্তরে সবসময় এক অদ্ভুত শান্তি বিরাজ করত। গর্ভধারণের সময় তিনি অনুভব করতেন যেন তাকে সব সময় এক রহমতের চাদরে ডেকে রাখা হয়েছে। তার হৃদয়ে এমন একটি অনুভূতি কাজ করত যেন আকাশের ফেরেশতারা তার আশেপাশে রয়েছেন। গর্ভকালীন সময়ে তিনি একটি দৃশ্য দেখেন। সেই দৃশ্যে তিনি দেখেন একটি উজ্জ্বল আলোর রেখা সিরিয়ার প্রাসাদগুলো পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এটি ছিল ভবিষ্যতের ইঙ্গিত। তার গর্ভের এই সন্তান এমন এক ব্যক্তি হবেন যিনি কেবল আরবের জন্য নয়, বরং পুরো দুনিয়ার জন্য আশীর্বাদ হয়ে আসবেন। এখানে একটি বিষয় উল্লেখ করতে চাই, সেই সময়ে মক্কা ছিল অন্ধকারে নিমজ্জিত। নৈতিকতার অধঃপতন, সামাজিক অবিচার এবং আল্লাহর প্রতি অবাধ্যতা চারপাশে ছড়িয়ে পড়েছিল। কিন্তু আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর
অন্তরে এই বিশ্বাস ছিল যে তার সন্তানই হবে সেই আলো যিনি এই অন্ধকার দূর করবেন। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অত্যন্ত ধৈর্যশীলা এবং শান্ত স্বভাবের একজন নারী। তার এই ধৈর্য এবং বিশ্বাস তাকে গর্ভকালীন সময়ে আরও শক্তি জুগিয়েছে। তিনি কোনো আতঙ্ক বা উদ্বেগ অনুভব করেননি, বরং তার চারপাশে সব সময় একটি পবিত্রতার আবহ তৈরি হয়েছিল। তার জীবন যেন এক সুন্দর উদাহরণ হয়ে উঠেছিল, যেখানে আল্লাহর পরিকল্পনার সৌন্দর্য ফুটে ওঠে। তার প্রতিটি অনুভূতি, প্রতিটি ভাবনা ছিল সেই মহামানবের আগমনের জন্য প্রস্তুত। 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল, চারদিকে ছিল গভীর রাত। হঠাৎই আকাশে একটি অপার্থিব আলো ছড়িয়ে পড়ল। মক্কার ঘরগুলো যেন আলোকিত হয়ে উঠল। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি একটি অসাধারণ আলো দেখলেন, যা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল। সেই মুহূর্তে কাবাগরের মূর্তি নিজের থেকেই পড়ে গিয়েছিল। পারস্যের অগ্নি মন্দিরের 1000 বছরের পুরনো আগুন নিভে যায়। মা আমিনা ভালোবাসা এবং মমতার সঙ্গে তাকে বড় করেছিলেন, কিন্তু মাত্র 6 বছর বয়সে তিনি তার মায়ের স্নেহ থেকেও বঞ্চিত হন। এরপর তার দাদা আব্দুল মুতাল্লিব তাকে নিজের তত্ত্বাবধানে নিয়ে নেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুতাল্লিব সবসময় তাকে বিশেষ যত্ন করতেন। তিনি বুঝতে পারতেন এই শিশু একদিন মহান কোনো কাজের জন্য পৃথিবীতে এসেছে। কিন্তু দাদাও বেশি দিন বাঁচলেন না। 8 বছর বয়সে তিনি চলে গেলেন। এরপর চাচা আবু তালিব তাকে নিজের সন্তানের মতো লালন পালন করেন। শৈশবেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ শিখতে শুরু করেন। তিনি ভেড়া চড়াতেন এবং নিজের উপার্জনের জন্য পরিশ্রম করতেন। এই সময় থেকেই তার মধ্যে সততা, ধৈর্য এবং ন্যায় বিচারের গুণাবলী প্রকাশ পেতে শুরু করে। অন্য শিশুরা খেলাধুলায় মগ্ন থাকলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় চিন্তাশীল এবং বিচক্ষণ ছিলেন। তিনি কোনো মিথ্যা বা অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করতেন না। এই শৈশবের প্রতিটি মুহূর্ত তাকে প্রস্তুত করছিল ভবিষ্যতের জন্য। তিনি ছিলেন এক মহান আলোকবর্তিকা, যার আলো একদিন পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ছিল মানব জাতির জন্য এক অপার্থিব আশীর্বাদ। তার জীবনের প্রতিটি ঘটনা আমাদের জন্য শিক্ষার প্রতীক। আসুন আমরা তার আদর্শে নিজেদের জীবন আলোকিত করি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের আরও ঘটনা জানতে আমাদের সাথে থাকুন।